মেরিন ড্রাইভ সড়ক, দুপাশে সারি সারি নৌকা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। হয়তো এই দৃশ্যটা দেখে আপনারা আন্দাজ করতে পারছেন আজ মধ্যরাত থেকে 58 দিনের মাছ ধরার উপর সরকারের নিষেধাজ্ঞা জারি হচ্ছে। এই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এই নৌকার পিছনে অনেক মানুষের শ্রম থাকে। অনেক মানুষ এই নৌকার মাধ্যমে তাদের পরিবারগুলো পরিচালনা করে থাকেন, এখান থেকে অর্থ উপার্জন করে। আজকে থেকে যখন কাজকর্মগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলে আসতেছে, আজকের পর থেকে 58 দিন কিভাবে এই জেলেরা তাদের সংসার পরিচালনা করবেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা জানবো আমরা। বঙ্গোপসাগরে এবার প্রথমবারের মতো ভারতের সঙ্গে সময় মিলিয়ে শুরু হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা। 15 এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়ে টানা 58 দিন 11 জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। তবে এবারও নিষেধাজ্ঞার আগে চাল সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন টেকনাফের অনেক জেলেরা। সমুদ্রগামী জেলেরা বলেন, সমুদ্রে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করি। জনপ্রতিনিধিদের সুপারিশে যেন অন্য পেশার লোকজন চাল না পায় সেই বিষয়টি তদারকি করতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন তারা। পাশাপাশি প্রকৃত জেলেরা যেন বরাদ্দকৃত চাল পায় সেই বিষয়ে সুদৃষ্টি কামনা করেন। সরকারে 58 দিন বন্ধ দিয়ে জেলেরে আমরা সরকারের সাহায্য অল্প দিন লেয়ারে পয়সা চালাইতে না পারি, অল্প অল্প সাহায্য দিন লেয়ার আর তো ন আর কিছু সরকারের তো আরো কিছু সাহায্য চাই। আমাদের একটা সরকারের অনুরোধ, আমাদেরকে 58 দিন বন্ধ দিলে আমরা খাবো কি, আমাদের বউ বাচ্চা নিয়ে চলবো কি করে? আমাদেরকে সরকার থেকে কিছুটা চলবে সেইটাই আমরা পাই না। তো এখানে যদি আমাদেরকে সরকার যদি সহযোগিতা করে আমরা যদি জাল মারতে পারি তাহলে আমরা বউ পাই নিয়ে সংসার করতে পারবো। সরকার থেকে আমরা যদি কিছু সহযোগিতা পেতে পারি তাহলে ভালো হবে। বাহারছড়া নৌঘাট সমিতির সভাপতি নুরুল আমিন বলেন, এবছর ভারতের সঙ্গে মিল রেখে অবরোধ দেওয়ায় অনেক খুশি। মাছ ধরার উপরে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল নিশ্চিত করার কথা বলেন তিনি। সরকার যে 58 দিন বন্ধ ঘোষণা করেছে, এটা সমুদ্র আমাদের জাতীয় সম্পদ, সকলের মাছ সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দীর্ঘ 58 দিন বন্ধ। এই এলাকার শতকরা 95 জন মানুষ সাগরের উপরে নির্ভরশীল। সাগরে থাকলে এদের পেটে থাকে, সাগরে নাই তাদের পেটে নাই। সুতরাং সরকারের যে সামান্য পরিমাণ অনুদান দিচ্ছে 56 কেজি করে চাউল, এটা যত পরিমাণ পরিবারের জন্য জেলেদের জন্য সাধ্য মতো নয়। এটা যদি আরো বৃদ্ধি করা হইতো বা আরো কিছু যে বন্ধের সময় অন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া যাইতো, বা এখানে অনেক এনজিও আছে, এনজিওদের মাধ্যমে যারা অসহায় পরিবার আছে তাদের আর্থিক অনুদান দেওয়া হলে তাহলে জেলেরা একটু শান্তিতে বসবাস করতে পারতো। এখন যদি মাছ না থাকে তাহলে জেলেদের অবস্থা খুব করুণ পরিণত হবে। আর জেলেদের দিকে চিন্তা ভাবনা করে সরকারকে একটু আর্থিক অনুদান বা সাহায্য বাড়িয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমুদ্রগামী ট্রলারের জ্বালানি বিক্রেতাদের জ্বালানি বিক্রয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া সাগরের নৌবাহিনীর টহল বৃদ্ধি করার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা প্রথমে উপজেলা যে টাস্কফোর্স কমিটি আছে ইউনুসারকে সভাপতি করে ওইটার একটা প্রস্তুতি সভা করেছি। তারপরে আমরা সাবরাং বাহারছড়া ঘাটে ওই দিকের সব ঘাটের লোকগুলাকে একত্রিত করে সচেতনতা করেছি। আজকে শ্যামলাপুর ঘাটে বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর ঘাটে সচেতনতা সভা করেছি। তারপর আমাদের মাইকিং অব্যাহত আছে, প্লেট পোস্টার ব্যানার সবগুলো আছে। তারপরে ফেসবুক রিল এগুলোর মাধ্যমে প্রচার প্রচারণ আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, হোয়াইট প্রিন্ট, সবগুলোর মধ্যে আমাদের কার্যক্রম চলমান আছে। কালকে আমাদের একটা মত বিনিময় সভা আছে, ওখানে স্টেক হোল্ডার যারা আছে তারা সবাই উপস্থিত থাকবে। সেখানে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ওনার প্রতিনিধি, বিজিবি কমান্ডার স্যার অথবা ওনার প্রতিনিধি, ল্যান্ড পুলিশ, তারপরে নৌ পুলিশ,
তারপরে র্যাব সবার সম্মিলিতভাবে সকল স্টেক হোল্ডারকে নিয়ে আগামীকাল সকাল 10:30টায় উপজেলা হল রুমে আমাদের একটা সভা আছে, ওখানে এগুলো বিস্তারিত আলোচনা হয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হবে। জেলেদের বিজিএফ এর ছালের বিষয়ে তিনি বলেন, এই বছরের বরাদ্দ এখনো আমরা পাইনি, তবে যেহেতু এবার সময় কমিয়ে আনা হয়েছে, সে হারে খুব দ্রুত জেলেদের মাঝে তাদের প্রণোদনার চাল আমরা পৌঁছে দেব। প্রত্যেক বছর প্রথম কিস্তিতে 56, দ্বিতীয় কিস্তিতে 30 কেজি চাল প্রত্যেক বছর পেয়েছে। এবার এখনো বরাদ্দ আসে না, আশা করি এবারও পাবে। যারা মারা গেছে, যারা বিদেশ গেছে, যারা জেলে গেছে, যারা 100% পেশা পরিবর্তন করছে, ওরা বাদ যাবে। নতুন যারা 18 বছর পার হয়েছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, সাগরে কমপক্ষে 6 মাস মাছ ধরে, তারা নতুন ভাবে নিবন্ধিত হবে। উল্লেখ্য, সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে 2015 সাল থেকে শুরু হয় 65 দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞা। প্রতি বছর 20 মে হতে 23 জুলাই পর্যন্ত 65 দিন সব প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে মৎস্য বিভাগ। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের আওতাধীন বঙ্গোপসাগর এলাকায় 61 দিনের নিষেধাজ্ঞা 15 এপ্রিল শুরু হয়ে 14 জুন শেষ হয়। জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশের জেলেরা যখন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখতেন, তখন প্রতিবেশী দেশের জেলেরা এদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়, যাতে নিষেধাজ্ঞা শেষে সুফল থেকে বঞ্চিত হতো বাংলাদেশের জেলেরা। এই কারণে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার সময় সমন্বয়ের দাবি করে আসছিলেন উপকূলীয় জেলেরা। মৎস্যজীবীদের দাবি এবং গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে এবছর সময়সীমা ও মেয়াদ উভয়ে পুনর্বিন্যাস করেছে মৎস্য অধিদপ্তর। নিউজ ডেস্ক, রূপান্তর।